পক্ষ থেকে শরীফ ভাইয়ের ছবি তুলে মোবাইলটা দিয়েন এবার এই সুদার ছবি তুলে কথা বলবেন না কেউ। আমরা সবাই মুসলমান, আমরা এখানে গ্রহস্থানে এসেছি কয়েকজন অত্যন্ত বাংলাদেশের বিশিষ্ট মানুষ, জনগণই মানুষ, তাদের কবর দেওয়া সেই সঙ্গে এই গ্রহস্থানে যারা শুয়ে আছেন সকলের কাছে আল্লাহর কাছে তাদের জন্য তাদের রয়ে মাফিরাত কামনা করি, তাই না? এখানে আমরা যদি মুসলিম কথা বলি, ব্যবহার করি, আল্লাহ কি সন্তুষ্ট হবেন? ওইটা চিন্তা করেন। আর ভাইদেরকে বলি, আমার দলের ভাইদেরকে সব জায়গায় স্লোগান দিয়ে, ঠিক আছে? আজকে আমার জন্য একটা বিশেষ দিন। আমি অনেকদিন পরে আমাদের গোলাঘাটে আসলাম। যারা আসাদুজ্জামান সাহেব বড় ইডি ছিলেন, তার সঙ্গে বাংলাদেশ এসেছি, আর কৃষি প্রতিরোধী ছিলেন। আর আমাদের সকলের মুরব্বী আমার অত্যন্ত প্রিয় এবং আমার মুরব্বী ছিলেন। আমি জানি আপনাদের এই এলাকা এই পরিবারটি আমাদের মানুষের সুখে দুঃখে সেই জন্যই আমাদের নেতা যারা তারেক রহমান সাহেব, তিনি আজকে এই পরিবারের একজন বিশিষ্ট সদস্য, যিনি আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সব সময় তার পাশে দাঁড়িয়ে তাকে নিরাপত্তা দিয়েছেন। সেই জেলার শরীফকে আপনাদের এলাকার মনোনয়ন প্রার্থী করেছেন। আমি আজকে আপনাদের কাছে একটাই অনুরোধ রাখবো যে বাংলাদেশে আমরা একটা সম্ভাবনার দ্বার করবো। দেখো দিলাম একটা গণঅভ্যুত্থান, ছাত্র গণঅভ্যুত্থান হয়েছে। সেই গণঅভ্যুত্থানের প্রতি মোবাইল লাও মোবাইল লাও কথা বলেন না, শোনেন, এই যে কথা আমি বলছি, এটার গুরুত্ব সুযোগ করে দিলেন, আমাদেরকে সুযোগ দিয়েছেন চমৎকার ভাবে গণতন্ত্রে যাওয়ার। আমাদের ভাইয়ের গাড়ি থেকে জি স্যার আপনাদের এলাকার ভাই কথা বলেন না তো। তার পরিবারের সবাই অত্যন্ত উচ্চশিক্ষিত এবং কাজ করা। আসাদুজ্জামান সাহেব প্রিয় মানুষ, তার সঙ্গে আমি দীর্ঘকাল কাজ করেছি। তার ছেলে রেহান এখানে আজকে এসেছে। এই যে এই পরিবারটা সবসময় আপনাদেরকে আমার যেন আমরা সুযোগ পাই, যারা শরীরকে ভোট দিয়ে সেই নেতৃত্ব দেওয়ার সুযোগ চেষ্টা করছে আপনারা আমাদের মধ্যে সৃষ্টি করতে না পারে সেদিকে আমরা সজাগ থাকি ইনশাআল্লাহ। তাদেরকে আজকে আমরা দেখি বলতে পারি তারা এই দেশকে সুশাসন দিতে পারবে না। আমাদের বিএনপি হচ্ছে একমাত্র সেই দল, এই দলকে সমস্ত মানুষকে ঐক্যবদ্ধ করে রাখতে পারে। আমাদের সৃষ্টি করাই দল, দেশের নেতৃত্বে এই দল আমার এখন আমাদের নেতা তারেক রহমান নেতৃত্বে আমার নতুন করে আমাদের রাষ্ট্রে আবার ধানের শীষের পতাকা পথ করে উঠবে। ধন্যবাদ জানিয়ে আল্লাহ তাআলার কাছে পরম হাতে দোয়া চাই
আজকে কমলার শুয়ে আছেন যারা সবাই শুয়ে আছেন আপনারা তাদের